ভাবি আমার লেবু পাতা দিয়ে এমন চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ালো, মনে হচ্ছে যেন বারবার করে খাই। এত মজা হয় নাকি আবার চিকেন বিরিয়ানি! বললে তো বিশ্বাস করবেন না, আমরা নাচতে নাচতে খাচ্ছিলাম আর মনে হচ্ছিল আবার রিকোয়েস্ট করি, ভাবি প্লিজ আরেকবার রান্না করেন। আসসালামু আলাইকুম, নুরুন্নাহার পপি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আপনাদের জন্য। বাজার থেকে আমার জামাইমশাই দুইটা বড় বড় মুরগি নিয়ে আসছে। বড় বড় বলে ভুল হবে, 1.5 কেজি ওজনে দুইটা মুরগি নিয়ে আসছে। আর নিয়ে আসছে বিরিয়ানি মশলা আর পোলাওয়ের চাল। ফুফু এগুলো কেটে বেছে পরিষ্কার করে দিচ্ছে। তারপরে হচ্ছে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আমাদের যে স্পেশাল রাঁধুনি আছে না, ওনাকে ডাক দিয়ে নিয়ে এসেছি। আমাদের আই নোয়াখাইল্লা পেজের ওনার নোয়াখাইল্লা আপু, উনি চলে আসছে, যে কিনা আমার ভাবি হয়। তো উনি হচ্ছে চলে আসছে। আসার পরে বললাম, ভাবি আপনার সুন্দর হাতের ডলা মোচড়া কসলানো দিয়ে আমাদের চমৎকার একটা বিরিয়ানি রান্না করে খাওয়ান। কিন্তু বিশ্বাস করেন, এই বিরিয়ানিটা যে এত মজা হবে তখনও কিন্তু আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, এখানে বিরিয়ানির মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে টক দই, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু মানে আস্তে আস্তে করে দিচ্ছে। আর কেমন করে আগে সব মশলা মাখাচ্ছে। আমরা যেরকম প্রথমে চিকেন নিই, চিকেনের মধ্যে অল্প অল্প করে সব ধরনের মশলা মাখাই, উনি কিন্তু সব মশলা আগে মাখিয়ে নিচ্ছে। তারপরে এখানে অ্যাড করছে সরিষার তেল। ও মাগো, বিরিয়ানির মধ্যে সরিষার তেল! একটু ধাক্কা খেয়েছি, কিন্তু না, মনে হচ্ছে উনি যখন হাত দিয়েছে কিছু একটা তো হবেই। তারপরে এখানে দিয়ে দিয়েছে সয়া সস। তারপর টমেটো সস দিতে গিয়ে দেখে টমেটো সস আছে কোটাটাই খালি, শেষ হয়ে গিয়েছে আর কি, সব কিছুরই শেষ আছে। তো যাই হোক, এখানে আরেক দফা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিল, মানে মনে হচ্ছিল একটু কম হবে। আর কিছুটা বিরিয়ানি মশলা কিন্তু উঠিয়ে রেখেছে। এই রেসিপির শেষে কিন্তু একটা টুইস্ট আছে, যার জন্য মনে হয় এত মজা হয়েছে। তারপরে চিকেনগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে ভাবিগুলো মানে মেখে নিচ্ছে। তো মেরিনেট করা তো টাইম নাই, যেহেতু আমরা চটজলদি ডিসিশন নিয়েছি যে বিরিয়ানি খাবো। তো এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। রান্না করবো আমরা লাকড়ির চুলায়। আলহামদুলিল্লাহ, ভাবি এত সুন্দর করে মানে চুলায় আগুন টাগুন ধরিয়ে বসিয়ে দিয়েছে। আমাদের কিন্তু তেমন কোনো কষ্ট হয় নাই, কারণ হচ্ছে সব কিছু দায়িত্ব হচ্ছে তার। সে যেখানে আছে সেখানে আমাদের আর কোনো টেনশন নেই। আমাদেরকে বলতেছে যে আমরা তো মানে উনি সব কাজ করতেছে, বলছে ওনার যে গাছ আছে গাছ থেকে কয়টা লেবু পাতা নিয়ে আসতে। লেবু পাতা নিয়ে আমরা দুষ্টামি করতে করতে এগিয়ে গেলাম। যাওয়ার পরে লেবু পাতাগুলো ভিজিয়ে রেখেছি, কারণ ধুলাবালি তো পড়তে পারে গাছের মধ্যে। এখানে ভাবি কিন্তু তার চরম পরিশ্রম দিয়ে কষ্ট করে বেচারা রান্না করে যাচ্ছে। মানে ওনাকে যে কোনো কাজে ডাক দিই উনি ধুপধাপ চলে আসে। আর ওনার সুন্দর হাতের রান্না তো মানে বলার মতো না। এই রেসিপিটা আপনারা শিখে নেন, কত যে মজাই চিকেন বিরিয়ানি। তারপরে হচ্ছে এখানে ভাবি বাসা থেকে ধুম করে, কারণ আমরা বাদাম বাটা বা অন্য কিছু নেই নাই, উনি ওনার ঘর থেকে আমাদের জন্য দৌড়ে বাদাম পেস্ট করে নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে পেঁয়াজের পেস্ট, এনে এগুলো ঢেলে দিয়েছে। তো মোটামুটি চিকেন রান্না কিন্তু ডান। পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছে, সাথে দিয়েছে কিশমিশ, এটা উনি ওনাদের ঘর থেকে নিয়ে আসছে। আর এই যে বড় হাঁড়িতে, ভাবির ভাষ্যমতে এটা হচ্ছে হাঁড়িকে মেকআপ করানো হয়েছে চারপাশে ছাই দিয়ে। সে যে কী মজা করে করে কথা বলে যে বলার মতো না। ওই যে বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে, সেম টু সেম যেরকম রান্না করে মজার, ঠিক কথাগুলোও বলে মজার মজার। আপনারা কিন্তু ভাবির পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন, তাহলে কিন্তু এরকম মজার মজার রান্নাটা পাবেন। তো এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে কিছু পেঁয়াজ ভাবি উপর থেকে তুলে নিয়েছে, ওই যে বললাম না রান্নার শেষে টুইস্ট আছে সেটার জন্য। তারপরে এখানে পোলাওর চালগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে বড় হাঁড়িতে। এতগুলা রান্না কি সুন্দর করে একলা একলা হাতে রান্না করতেছে, আর আমরা শুধু ভিডিও করতেছি। তো গরম পানি করে নিয়েছিল, এখন দিয়ে দিচ্ছে গরম পানি। চিকেনের যেটা স্মেল এসেছে না, এতে কেন যেন মনে হচ্ছিল যে বিরিয়ানিটা খুব মজা হতে যাচ্ছে। আর তখন বললাম না যে আমরা তখনও জানি না যে বিরিয়ানিটা এত টেস্ট হতে যাবে। আর একটু অবাকই হচ্ছিলাম, বিরিয়ানি আবার লেবু পাতা দিয়ে খায় নাকি। তারপরে দেখা যাক না কি হয়। তারপরে ভাবি যে কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। কাঁচামরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল না। তারপরে এখন লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছে রান্না করা চিকেনগুলো, দিয়ে এই যে ঢেলে নিচ্ছে। ঢেলে দিয়েছি, ঢেলে ঢেলে কি যে মজা করতেছিলাম আমরা ওই সময়টা। যদি আমাদের রিয়েল ভয়েসটা দিতে পারতাম, মানে ওই সময় আমরা যা করতেছিলাম, তাহলে আপনারা চরম প্রকারের মজা পাইতেন। তো এখানে সে দিয়ে দেওয়া হয়েছে লেবু পাতা, পানিটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়। লেবু পাতা দিয়ে দিয়ে লেবু পাতাকে ঢেকে দিচ্ছে, বুঝে বলে না শাক দিয়ে মাছ ঢাকা, ঠিক ওইরকম বিরিয়ানি দিয়ে লেবু ঢাকা হয়ে গিয়েছে, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। ঢাকনা দিয়ে ঢাকার পরে এখন যে টুইস্টের কথা বলেছি না, টুইস্টটা চলে আসতেছে। এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি মশলা, দিয়ে দিয়েছে পেঁয়াজ বেরেস্তা, তার মধ্যে দিয়ে দিয়েছে গুঁড়ো দুধ, দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম কচলাবে না, হালকা হাতে মেখে নিয়েছে। মেখে নিয়ে তারপর হচ্ছে যে বিরিয়ানির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে।
আমি চিন্তা করতেছিলাম এটা আবার কি হবে, বিরিয়ানির মশলা কি এটার সাথে মিশবে কি না, অনেক ধরনের চিন্তা। আর এর মধ্যে কিন্তু আমরা এখানে কয়েকটা আলুও ব্যবহার করেছি। আলু হচ্ছে চিকেনের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম। ভাবি ওইটা দ্রুত বিরিয়ানি মশলার সাথে মিক্সড করে সিদ্ধ করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে। গুণ থাকলে যা হয় আর কি। তারপরে এটাকে সুন্দর করে মিক্স করে উপরে নিচে করে মশলাগুলো ঘুরিয়ে দিয়েছে। রান্নাবান্নার পালা শেষ, আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, হাঁড়িটা যেহেতু বড় ঘরে নিয়ে যাও। সে কি ড্যান্স দিতেছে, মানে ওই যেটা গান আছে না, আজ কি রাত মগর হুস্ন কা, সেই গানের সাথে নাচতেছে। যাই হোক, আমি গানে ভুল হতে পারে কারণ আমি গানটা ওরকমভাবে শুনি না, আর গান আমার মুখস্থও নাই। তো যাই হোক, বেচারা এই যে হাঁড়ি নিয়ে বসে গেছে এখানে, সবাইকে বলতেছে চলে আসো খেতে। কি যে ফুর্তি তার মনের মধ্যে, বিরিয়ানির ঘ্রাণে মনে হয় বেচারা মনের মধ্যে একদম বাগডুম একদম বাগডুম করতেছে। তো এখানে সব হাজি, তার মধ্যে হচ্ছে আরেক গুণবতী পোলা, সেটা হলো আমার দেবরজি তান্নু মিয়া প্লেটের মধ্যে সবাই বেড়ে বেড়ে দিচ্ছে। বললাম যে এই দায়িত্ব তোমার, তুমি সবাইকে বেড়ে দিবা। কি যে মজা করছি আমরা, কি যে মজা করছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। সবাই মিলে একসাথে যদি এরকম মজা করা যায়, ডাল ভাতেও না অনেক আনন্দ। আর যদি কারোর সাথে কারোর সম্পর্ক ভালো না থাকে, মিলমিশ না থাকে, সেখানে পোলাও বিরিয়ানিতেও সুখ নেই। তো যাই হোক, ওই দিনের পার্টিটা আমাদের চমৎকার একটা পার্টি ছিল। ইনশাল্লাহ সামনে আমরা আরও সুন্দর পার্টি করব। আর বাসার মধ্যে অবশ্যই আপনারা কিন্তু এই লেবু পাতার বিরিয়ানিটা ট্রাই করবেন, আর আমার ভাবির জন্য অনেক অনেক দোয়া করবেন। ভিডিওটা করেছি গত 2 দিন আগে, 2 দিন ধরে মনে আফসোস হচ্ছে এই বিরিয়ানিটা আবার রান্না করে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ভাবির এই ম্যাজিক সালাদ দিয়ে বিরিয়ানি খেয়ে ফেলছি। আল্লাহ হাফেজ।